মালয়েশিয়ার শ্রমবাজার জালিয়াত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2 বছর বন্ধ থাকার পর 2022 সালে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিলেও তার সুফল ভাগ্যান্বেষী বাংলাদেশি নাগরিকেরা পাননি, পেয়েছে জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত বাংলাদেশ ও মালয়েশিয়ার একটি চক্র। গভীর উদ্বেগের বিষয় হল, সাম্প্রতিককালে এই চক্রের খপ্পরে পড়ে যারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে মালয়েশিয়ায় গেছেন, তাদের বেশিরভাগ চাকরি না পেয়ে সেখানে মানবেতর জীবন যাপন করছেন। আইন অনুযায়ী মালয়েশিয়ায় যেতে একজন শ্রমিকের 80,000 টাকা লাগার কথা, কিন্তু বাংলাদেশের নাগরিকদের দিতে হয়েছে 4 থেকে 4.5 লাখ টাকা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলছে, নতুন করে আর বিদেশি কর্মী নিয়োগের কোনো আবেদন অনুমোদন করছে না মালয়েশিয়া সরকার। যারা ইতিমধ্যে অনুমোদন নিয়েছেন তাদের 31 মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন জমা দিতে হবে। এরপর আর কর্মীদের ভিসার আবেদন নেবে না দেশটি। যারা ইতিমধ্যে ভিসা নিয়েছেন বা নেবেন তাদের মালয়েশিয়ায় প্রবেশের শেষ সময় আগামী 31 মে। এরপর থেকে সেখানে কোনো বাংলাদেশি নাগরিক চাকরি নিয়ে যেতে পারবেন না। সরকার প্রথমে 25টি এজেন্সিকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির অনুমতি দিয়েছিল, পরে এই সংখ্যা বাড়িয়ে 100 করা হয়। এসব এজেন্সির মালয়েশীয় কিছু বেসরকারি এজেন্সির সঙ্গে মিলে জনশক্তি পাঠানোয় নানা জালিয়াতির আশ্রয় নেয়। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমওইটি তথ্য বলছে, 1992 সাল থেকে গত জানুয়ারি পর্যন্ত বৈধভাবে মালয়েশিয়ায় গেছেন 12.5 লাখ বাংলাদেশি কর্মী। এর মধ্যে গত বছর গেছেন 3.5 লাখের বেশি। এর আগের বছর গেছেন 12,000 কর্মী। প্রথম আলোর খবর থেকে জানা যায়, মালয়েশিয়ায় পাঠাতে প্রত্যেক কর্মীর জন্য 1.5 লাখ টাকা দিতে হয় 100 এজেন্সির নামে গড়ে ওঠা চক্রকে। এরপর একই চক্রের অধীন থাকা স্বাস্থ্য পরীক্ষার নামে বাণিজ্য চলছে। এতে একজন কর্মী 4 থেকে 5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় গেছেন, তবে গিয়ে চাকরি পাননি অনেকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে মালয়েশিয়া সরকারের ওপর চাপ বাড়তে থাকায় দেশটি নতুন করে কর্মী নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, বাংলাদেশের এক শূন্য রিক্রুটিং এজেন্সি চক্র গড়ে দুর্নীতি করেছে। এমন অভিযোগে 2018 সালের সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। এরপর দুই দেশের মধ্যে অনেক আলোচনার পর 2022 সালের আগস্টে আবার শ্রমবাজার খুলে দেওয়া হয়। জনশক্তি রপ্তানির বিষয়টি সব এজেন্সির জন্য উন্মুক্ত রাখার আন্দোলন হলেও তা করা হয়নি শেষ পর্যন্ত। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলছেন, মালয়েশিয়ার সঙ্গে সুসম্পর্ক আছে, কর্মী পাঠানো কোনো ব্যাঘাত ঘটবে না। তার এই আশাবাদের ভিত্তি কি? পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাতের পর মালয়েশীয় রাষ্ট্রদূত হাসনাহ মো. হাশিম দুই প্রান্তে চক্রের কথা স্বীকার করেছেন। মালয়েশীয় চক্রের বিষয়ে বাংলাদেশ ব্যবস্থা নিতে পারবে না ঠিক, কিন্তু এ প্রান্তে যেসব চক্র আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা কোথায়? 2018 সালের আগে যাদের জালিয়াতির কারণে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা না নেওয়া রহস্যজনক। তাহলে কি সরকার চায় মালয়েশিয়াগামী নাগরিকেরা সে দেশে গিয়ে মানবেতর জীবন যাপন করুক?